बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आजकेर अर्थनीति क्लासे प्रिय छात्र छात्रीरा तुम्हादेरके स्वागतम। आजकेर अर्थनीति क्लासे तुम्हादेर साथे आछि आमी प्रफेसर डॉक्टर मोहम्मद आलाउद्दीन, विभागीय प्रधान अर्थनीति विभाग, आदमजी कैंटनमेंट कलेज, ढाका सेनानिबास, ढाका। आजकेर पाठ शिरोनाम द्वितीय अध्यायेर भोक्ता ओ उत्पादकेर आचरण। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে চাহিদা। চাহিদা নিয়ে আমরা আজকের পাঠটি আলোচনা করব। আজকের ক্লাসের পরে তোমরা যারা যে বিষয়গুলো শিখতে পারবে সেই বিষয়গুলো হলো চাহিদা বলতে কি বোঝো, চাহিদার শর্তগুলো কি, চাহিদা বিধিটা কি, চাহিদা অপেক্ষক কি, চাহিদা বিধির অনুমিত শর্তগুলো কি, চাহিদা বিধিকে সূচির মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, চাহিদা রেখাচিত্রের মাধ্যমে কিভাবে চাহিদা বিধির প্রকাশ করা যায় এবং চাহিদার ব্যতিক্রম অর্থাৎ পুরো চাহিদার বিষয়ে তোমরা জানতে পারবে। আমরা শুরু করি প্রথমেই চাহিদা বলতে আসলে আমরা কি বুঝি। সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে সাধারণত, কিন্তু অর্থনীতিতে এর একটু ব্যতিক্রম আছে। অর্থনীতিতে শুধুমাত্র ইচ্ছা এবং আকাঙ্ক্ষা হলেই চাহিদা হবে না। অর্থনীতিতে চাহিদা হতে হলে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার পশ্চাতে অর্থ ব্যয় করার ইচ্ছা এবং সামর্থ্য, এই দুটো বিষয় থাকতে হবে। চাহিদার বৈশিষ্ট্য: কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকতে হবে। দ্বিতীয়ত, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ এবং আর্থিক সামর্থ্য থাকতে হবে ক্রেতার অথবা ভোক্তার, এবং দ্রব্যটি ক্রয়ের জন্য যেই প্রয়োজনীয় অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে ক্রেতাকে, তবেই সেটি চাহিদা হবে। চাহিদা বিধি একটি গুরুত্বপূর্ণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিধি চাহিদা বিধি। দামের সাথে চাহিদার যে সম্পর্ক, সেই সম্পর্কটি হচ্ছে চাহিদা বিধি। আমরা এটাকে সহজভাবে বলতে পারি, অন্যান্য অবস্থা স্থির থাকলে, অন্যান্য অবস্থা কি, যেমন ক্রেতার রুচি, পছন্দ, সম্পর্কিত দ্রব্যের দাম, এগুলো যদি ঠিক থাকে অর্থাৎ এগুলোর যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে এই ক্রিয়াগত সম্পর্কটাই হচ্ছে চাহিদা বিধি, যেটাকে আমরা অনেক সময় ইংরেজিতেও বলি যে ডিমান্ড ল স্টেটস দ্যাট আদার ফ্যাক্টরস বিং কনস্ট্যান্ট, price and quantity demanded of any goods and services are inversely related to each other. When the price of a product increases, the demand for the same product will fall. অর্থাৎ other things remains constant, অন্যান্য বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে higher the price, lower the demand, lower the price, higher the demand। এইটা কি বলি আমরা? চাহিদা বিধি। চাহিদা বিধিটাকে আমরা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি। এখানে দেখো দাম, এখানে দামটাকে আমরা ঊর্ধ্বগামী দেখাচ্ছি, ডিটাকে দ্যাট ইজ চাহিদাটাকে আমরা নিম্নগামী দেখাচ্ছি। অর্থাৎ কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমবে। শর্তটা হচ্ছে অন্যান্য অবস্থা ঠিক থাকতে হবে। ঠিক একইভাবে যদি দাম যদি কমে তাহলে চাহিদা বাড়বে। অর্থাৎ দাম এবং চাহিদার সাথে একটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান। চাহিদা বিধিটিকে একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। যেমন সমীকরণটা কিউডি ইকুয়াল টু ফাংশন অফ পি পিএস টি ওয়াই। অর্থাৎ এখানে পি বলতে বোঝাচ্ছে কোনো একটি দ্রব্যের নিজস্ব দাম, পিএস হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম, টি হচ্ছে ভোক্তার রুচি এবং অভ্যাস, ওয়াই হচ্ছে ক্রেতা অথবা ভোক্তার আয়। অর্থাৎ বিষয়টি দাঁড়াচ্ছে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম এবং ক্রেতার রুচি অভ্যাস এবং ক্রেতার আয়, এগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো একটি দ্রব্যের চাহিদা সেই দ্রব্যের নিজস্ব দামের উপরে নির্ভর করবে। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। চাহিদা বিধির অনুমিত শর্তসমূহ। আমরা যে এইমাত্র বললাম যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এই বিষয়গুলো কিছু অনুমিত শর্তের উপরে নির্ভর করবে। অর্থাৎ এই শর্তগুলো যদি স্থির থাকে, অর্থাৎ এই শর্তগুলোর যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলেই দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে।
শর্তগুলো কি আমরা একটু দেখি। ক্রেতার রুচি এবং অভ্যাসের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ক্রেতার রুচি এবং অভ্যাসের কোনো পরিবর্তন হবে না যদি চাহিদা বিধিটি ঠিক রাখতে হয়। ক্রেতার আয় স্থির থাকবে, অর্থাৎ ক্রেতার আয়ের কোনো পরিবর্তন হবে না। ক্রেতার সংখ্যার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বাজারে ক্রেতার সংখ্যা অন্যান্য সময় যেরকম থাকে ঠিক সেরকমটাই থাকবে, সংখ্যার কোনো পরিবর্তন হবে না। সম্পর্কিত দ্রব্যের দামের কোনো পরিবর্তন হবে না। একটি দ্রব্যের সাথে সম্পর্কিত দ্রব্য দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে পরিবর্ধক দ্রব্য। পরিপূরক দ্রব্য এবং পরিবর্ধক দ্রব্য এই দুটি দ্রব্যের দামের কোনো পরিবর্তন হবে না। বাজারে পূর্ণ প্রতিযোগিতা বজায় থাকবে, ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলেই দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। বিষয়টাকে আমরা একটা সূচির মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে দ্রব্যের দাম দেখানো হচ্ছে প্রথম দিকে, পরে চাহিদার পরিমাণ দেখানো হচ্ছে। খেয়াল করো, দ্রব্যের দাম যদি 15 হয়, তা 15 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ 20 একক। একইভাবে দ্রব্যের দাম বেড়ে 20 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 15 একক হয়। দ্রব্যের দাম বেড়ে 25 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 10 একক হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে, দেখো যে দাম আস্তে আস্তে বাড়তেছে, চাহিদার পরিমাণ আস্তে আস্তে কমতেছে। এটাই হচ্ছে চাহিদা বিধি, এবং বিধিটাকে একটি সূচির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবার চাহিদা বিধিটিকে একটি রেখার মাধ্যমে আমরা একটু দেখাতে যাচ্ছি। চাহিদা বিধিটা কি? চাহিদা বিধিটা হচ্ছে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। বিষয়টি ডিডি চাহিদা রেখার মধ্যে দেখানো হয়েছে। উপরের চিত্রে লক্ষ্য করো, এ বিন্দুতে দ্রব্যের দাম যখন 25 টাকা, চাহিদার পরিমাণ 10 একক। দাম কমে 20 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ বেড়ে 15 একক হয়েছে। একইভাবে দ্রব্যের দাম কমে 15 টাকায় হওয়ায় চাহিদার পরিমাণ বেড়ে 20 একক হয়েছে। অর্থাৎ দ্রব্যের দাম কমছে, চাহিদা আস্তে আস্তে বাড়ছে। এই বিষয়টিকেই আমরা ডিডি চাহিদা রেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। এই বিধিটার ব্যতিক্রম মানে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এই যে বিধিটা, এই বিধিটার কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো আর কিছুই না, আমরা যে অনুমিত শর্তগুলো ধরেছি সেই শর্তগুলো যদি আমরা ছেড়ে দেই তাহলে এই বিধিটার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন ভোক্তার অভ্যাস এবং রুচির পরিবর্তন। ভোক্তার অভ্যাস এবং রুচির যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা বিধিটার ব্যতিক্রম ঘটবে। ব্যতিক্রম মানে দাম বাড়লে চাহিদা না কমে বরঞ্চ বেড়েও যেতে পারে। একইভাবে ভোক্তার আয়ের যদি পরিবর্তন হয়, অর্থাৎ ভোক্তার আয় যা ছিল তার চেয়ে যদি ভোক্তার আয় বেড়ে যায় অথবা কমে যায়, তাহলে চাহিদা বিধিটা কার্যকর হবে না। একইভাবে 3 নম্বরে ভোক্তার চাহিদা বিধির ব্যতিক্রম 3 নম্বরটা হলো বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। আমরা আগেই বলেছি একটি দ্রব্যের বিকল্প দ্রব্য দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে পরিবর্ধক দ্রব্য। এই পরিপূরক দ্রব্য এবং পরিবর্ধক দ্রব্যের দামের যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা বিধিটি কার্যকর হবে না। বিষয়টিকে, ব্যতিক্রমটিকে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও, দ্রব্যের দাম ছিল P1 বেড়ে হয়েছে P2, বাড়া সত্ত্বেও চাহিদা বেড়ে গেছে, Q1 Q2 হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে একটা ব্যতিক্রম। অর্থাৎ হয়তো এরই মধ্যে ভোক্তার রুচির পরিবর্তন হয়ে গেছে, অথবা ভোক্তার আয়ের পরিবর্তন হয়ে ভোক্তার আয় হয়তো বেড়ে গেছে। এইসব কারণে দাম বাড়ার সাথে সাথে চাহিদা না কমে বরঞ্চ বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটা অনেক সময় কাজ করে না। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো মানুষের খুবই প্রয়োজনীয় জিনিস, এইসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে অনেক সময় চাহিদা না কমে বরঞ্চ বেড়েও যেতে পারে অথবা স্থির থাকতে পারে। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থির থাকে। বিষয়টিকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যেমন দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি P1 হয় তাহলে চাহিদার পরিমাণ OQ। যদি দাম বেড়ে OP2 হয় তাহলে চাহিদার পরিমাণের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, চাহিদার পরিমাণ আগের মতোই আছে, যেমন OQ পরিমাণ। চাহিদা বিধির আরও কয়েকটি ব্যতিক্রম আছে। ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা যদি থাকে তাহলে চাহিদা বিধিটি কার্যকর হবে না। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো দ্রব্যের দামের পরিবর্তন হবে এরকমটা মনে হয় তাহলে দাম বাড়লেও চাহিদা কমবে না, অথবা দাম কমলেও চাহিদা বাড়বে না।
জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে সমাজে কিছু কিছু দ্রব্য আছে জাঁকজমকপূর্ণ দ্রব্য, যেই দ্রব্যগুলো ব্যবহার করলে সমাজে ক্রেতা অথবা ভোক্তার একটি অবস্থান সৃষ্টি হয়, সেই ধরনের দ্রব্যকেই আমরা জাঁকজমকপূর্ণ দ্রব্য বলে থাকি। এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকর হবে না। গিফেন দ্রব্যের ক্ষেত্রে, গিফেন দ্রব্য হচ্ছে দুটি দ্রব্যের মধ্যে সাধারণত একটি, যেই দ্রব্যটি একটু নিকৃষ্ট দ্রব্যর হয়ে থাকে, অর্থাৎ যেই দ্রব্যটি একটু নিকৃষ্ট দ্রব্য হয়ে থাকে সেই দ্রব্যকে আমরা গিফেন দ্রব্য বলি। অর্থাৎ কোনো ভোক্তা বা ক্রেতার আয় বৃদ্ধি পেলে সাধারণত গিফেন দ্রব্যের চাহিদা হ্রাস পায়, এ ধরনের দ্রব্যকে আমরা গিফেন দ্রব্য বলে থাকি। তো গিফেন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বিধিটি কার্যকর হয় না। ভোক্তার অজ্ঞতা, অনেক সময় ভোক্তার অজ্ঞতার কারণে চাহিদা বিধিটি কার্যকর হয় না। ভোক্তা মনে করে কোনো দ্রব্যের দাম বেশি হলে দ্রব্যটি ভালো হবে, তাই সে অনেক বেশি পরিমাণে চাহিদা সৃষ্টি করে। এই ধরনের ক্ষেত্রে চাহিদা বিধিটি কার্যকর হয় না। এই ধরনের ক্ষেত্রে কি হয়, চাহিদা বিধিটি নিম্নগামী না হয়ে বরঞ্চ ঊর্ধ্বগামী হয়ে যায়। যেমন এখানে চিত্রটিতে লক্ষ্য করো যে দ্রব্যের দাম OP1 হলে চাহিদা OQ1, দ্রব্যের দাম বেড়ে OP2 হওয়াতে চাহিদা না কমে বরঞ্চ চাহিদা বেড়ে গেছে, OQ2 হয়েছে, অর্থাৎ চাহিদা রেখাটি ঊর্ধ্বগামী হয়েছে। ধন্যবাদ।